সব দোকানই বন্ধ ছিল। তো এই লোক সবসময় ওখানে বসে থাকতো, কাজ কাম নাই। তো ওই সময় 3-4 দিন দোকান করার পরে দেশের পরিস্থিতি খারাপ হওয়াতে বেচা কিনা খারাপ হলো, আমরাও দোকান 3 দিন বন্ধ রাখলাম। আমার যে কর্মচারী ছিল সেও কাজ ছেড়ে চলে গেল, অন্য জায়গায় চলে গেল। তো যখন আমরা পরে দোকান খুলি তখন আমাদেরও একটা লোকের প্রয়োজন, আর এই লোকও সবসময় কাজ নাই, বসে থাকতো। এই কথা হইতে হইতে একসময় বললো যে প্রথমে আগে ঘর ভাড়া নিল, যে আমার থাকার জায়গা নাই, আমাকে ঘর ভাড়া দেন, আমি এই হোটেলে, ওই বাবুর হোটেলে কাজ করতো তখন, এই রোডে বাবুর হোটেলে। তো কয়েকদিন ঘোরার পর আমারও যেহেতু ঘর পড়েছিল, থাকে ওনার কাগজপত্র দিয়ে আমার ছোটো ভাইটা ভাড়া দিছে। ভাড়া দেওয়ার পর উনি এখন, আমার কর্মচারী নাই, ওনারও কাজ নাই, একসময় লোক কাজ করতে চাইলো। তো আমি বললাম যে আমার তো ছোটো দোকান, আপনার কি বেতনে পোষাবে? এইরকম আলাপ একটা চলতেছিল। তো আমরা তো অল্প বেতন দিই, আপনি যদি করেন তাইলে করতে পারেন। তো উনি বললো যে আমি 2-4 দিন করি। তো 400 টাকা বেতন ঠিক হইলো। 4 দিন কি 5 দিন আমাদের এখানে কাজ করছে। কাজ করার পরে ওনার বলে পায়ের ব্যথা, মানে জ্বরের পরে পায়ের ব্যথা। 4-5 দিন ছুটি থাকার পরে উনি বাসায় ভাড়া থাকতো, তার ওদিকে কম যাইতো। তারপরে বলে উনি মানে দোকানে বলে গেছে যে আমি এ মাসে ভাড়া তো দিয়ে দিছি, তা আমি একটু ঢাকা যাব। তো এই ঢাকা যাওয়ার পর উনি মনে হয় গত 2 দিন, পরশু দিন মনে হয় আসছে। আমার তো কর্মচারী নাই। গতকালকে উনি খবর পাঠাইছে যে সকালে আমি ডিউটি যাব। আচ্ছা, আমার লোক দরকার, আজকে ভালো কথা। তো সকালে ডিউটি যাবে, উনি বলছে যে আমি ফজরের সময় চলে যাবো। এই ফজরের সময় চলে যাবো বলতে আজকে যে বৃষ্টি, তো হয়তো বৃষ্টির কারণে আসতে পারেনি, যে সকালে বৃষ্টি। তো এখন 9:30-9টার দিকে আমার ছোটো ভাইটা ওরা দোকানে গেছে। 9:30টার দিকে যায়, আমার আবার লোক আসছিল একজন দেখতে, যে লোকটা কাজে আসলো না কেন, আসা দেখে দরজা লাগা। তো দরজা লাগা এদেরকে ডাকছে, এরা উঠে আবার দরজা দিয়ে বাড়ি দিয়েছে, খুলে নাই। তখন এই ঘর থেকে মানে ওই ছোটো বাচ্চা কে যেন আছে একটা, সে ওই সাইফুল নাম নাকি, আমি চিনি না সঠিক, ছোটো বাচ্চা, ও বলে কীভাবে দেখছে যে লোকটা ঝুলে আছে, তার মানে ভিতর দিয়ে লাগা এবং ফাঁসি দিছে। খবর দিচ্ছে যে কালকে লোকটা কাজে আসতে চাইছিল আমাদের বাসার, লোকটা বলে ফাঁসি দিয়েছে। কীভাবে বুঝলি? তো ওর পাশের রুমের যে লোকটা, ও যে ডাকতেছে, দরজা খুলে না। ভালো ছিল লোকটা। আমি শুধু না, যারা এখানে আছে এই জায়গায়, তো লোকটা মনে করেন এই পাশে দোকানপাট আছে, চায়ের দোকানে আড্ডা দিত। যখন কাজ ছিল না, তার যে কদিন ছুটি থাকলো, সব লোকই এলাকার বলতে পারবে যে লোকটা কেমন ছিল, যার সাথে মানে যতক্ষণ কথা বলছে, মানে এইগুলিই কথা বলছে। উনি আমাদেরকে বলছিল যে আমার ফ্যামিলি, যে আমরা যে এলাকা থাকতাম, আমরা 21 জন বাইরে ছিলাম, আমাদের 21টা ফ্যামিলির একটা লোকও বেঁচে নেই। ওই আয়ালা যে হয়েছিল বাংলাদেশে, তখন তো অনেক লোক মারা গেছিলো, ওনাদের 21টা ফ্যামিলির প্রতিটা মানে সদস্যই মারা গেছিলো, এরা বাইরে থাকাতে এরা শুধু বাঁচেছিল। তো ইনি মেন্টালি একটু প্রবলেম ছিল, ইনি মনে হয় পাবনাতেও ছিল, ইনি বলছিল যে আমি পাবনাতে অনেকদিন ছিলাম। এই গল্পের কারণে এগুলো বলছিল ওনার ইতিহাস। তা আমরা যা জানি এইগুলোই জানি।